আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব অ্যাজ এ পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী এবং সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী হিসেবে আমাদের করণীয় কি। আচ্ছা, আপনারা দেখেন, এখন পলিটেকনিক ইনস্টিটিউটের ফার্স্ট সেমিস্টারের একজন শিক্ষার্থী ডুয়েট এডমিশন বা ডুয়েট সম্পর্কে জানে। আপনি সেখানে সপ্তম সেমিস্টার কিংবা পঞ্চম সেমিস্টার বর্তমানে অধ্যয়নরত আছেন। তো ব্যাপারটা দেখেন, ব্যাপারটা হচ্ছে এমনই যে আপনি পঞ্চম সেমিস্টারের থেকেও সপ্তম সেমিস্টারের থেকেও আপনি ডুয়েট এডমিশন সম্পর্কে আসলে গায়ে লাগাচ্ছেন না, ব্যাপারটাকে হেলাফেলাই করতেছেন। তো ব্যাপারটা আসলে এতটা ইজি না, চান্স পাওয়ার ব্যাপারটা ইজি না। কিন্তু আপনি দেখেন, একজন ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট যদি জানে ডুয়েট এডমিশন ব্যাপার সম্পর্কে, সে যদি ফার্স্ট সেমিস্টার থেকে একটু একটু করে প্রিপারেশন নেয়, আপনি পঞ্চম সেমিস্টারে এসেও যদি বসে থাকেন, তাহলে ও কিন্তু আপনার থেকে এগিয়ে। ব্যাপারটা হচ্ছে সেটা না, ব্যাপারটা হচ্ছে আরও বাস্তবতা সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি। আপনি মনে করতেছেন যে এডমিশনটা অনেক জটিল কঠিন, তার থেকে সহজ জব প্রিপারেশন নেয়া। আপনি কি বাস্তবতা সম্পর্কে কোনো কিছু ধারণা রাখেন যে জব প্রিপারেশন ডুয়েট এডমিশনের থেকেও অনেকটাই বেশি ক্রিটিক্যাল? কেমন করে ক্রিটিক্যাল? আপনি দেখেন, সাম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের যে প্রিলিমিনারি পরীক্ষাটি হয়েছে, সেখানে আবেদনকারীর সংখ্যা পার সিটে ছিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে 225 জন। আর যদি আপনি সেই প্রেক্ষাপটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ডুয়েট এডমিশনে দেখেন, পার সিটে পার সিটে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা দেখতে পাই 14 থেকে 15 জন প্রতি সিটে। তো এই ক্ষেত্রে 225 জন, আর এখানে কতজন বলেন তো? 15 জন। তো জব প্রিপারেশনটা যদি এতটাই সহজ হয়ে যেত, তাহলে তো মানুষ এডমিশনে আসতো না, জব প্রিপারেশনে আগে যেত। তাহলে মানুষ ডুয়েট এডমিশনটা আগে দেয় কেন? বেসিকগুলো ভালো করে জানার জন্য, বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নেওয়ার জন্য ডিপার্টমেন্টের এডমিশনের কোনো বিকল্প নেই। এডমিশনের একজন শিক্ষার্থী যেভাবেই ডিপার্টমেন্টগুলো শেষ করে, একজন জব প্রত্যাশী সেভাবে আসলে শেষ করে না। তো আশা করছি আপনারা যারা পঞ্চম পর্ব এবং সপ্তম পর্বে বর্তমানে অধ্যয়নরত আছেন, সেই সকল শিক্ষার্থীরা জব প্রিপারেশনের সম্পর্কে ভালো ধারণা নেবেন এবং ডুয়েট এডমিশনের সিলেবাস সম্পর্কে ভালো ধারণা নেবেন। তার পাশাপাশি আপনি আপনার ইমিডিয়েট কোনো বড় ভাইয়ের সাথে কথোপকথন করবেন। আপনার ইমিডিয়েট ভাই, তারপরে আপনার থেকে 5 বছরের বড় ভাই, এরকম আপনার থেকে 10 বছরের বড় ভাইয়ের কাছ থেকে, আপনার ডিপার্টমেন্টের কোনো ভাইয়ের কাছ থেকে যদি আপনি এই যে আপনার কেরিয়ার গাইডলাইন সম্পর্কে একটু ধারণা নেন, তাহলে আপনি জানতে পারবেন যে আসলে আপনার বর্তমানে পঞ্চম পর্ব এবং সপ্তম পর্বে আসলে করণীয়টা কি। তো আজকে এই পর্যন্ত।